হ্যালো গাইস, তো দেখো কাঁকড়া পিঠা বানাবো। এর জন্য নিয়েছি এই যে আমি নারকেল, চিনি আর এই যে আটা, এক বাটি, আর এই যে জল। আটা যতটা, এক বাটি আটা এক বাটি জল, আর চিনি আধা বাটি দিয়ে নিয়েছি, আর বড় বাটির এক বাটি নারকেল নিয়েছি, এক বাটি একটু কম। এখানে জল দিয়ে দিলাম, জলের ভিতর লবণ দিয়ে দিলাম, আর ঘি দিয়ে দিচ্ছি, 2 চামচ ঘি দিয়ে দেবো। এখন জলটা ভালো করে ফুটে উঠবে, পরে আমি এই যে একটু চিনি দিয়ে দিলাম। চিনি যে যেমন মিষ্টি খেতে চাও সে তেমন মিষ্টি দিতে পারো, কম বেশি। আর তার ভিতরে জলটা ফুটে উঠেছে, পরে আমি দিয়ে দিলাম আটা। সে এক বাটি আটা নিয়েছিলাম, এক বাটি আটা। এক বাটি যেই মাপের জল নেব, যেই বাটির মাপে, সেই বাটির মাপেই এক বাটি আটা নিয়েছি। আমাদের এখানে পিঠাটা সবসময় আমাদের মানে সুজি দিয়ে করা হয়। উড়িষ্যার ফেমাস পিঠা কাঁকড়া পিঠা, উড়িয়াদের ভীষণ প্রিয় পিঠা একটা কাঁকড়া পিঠা, সেটা সুজি দিয়ে বানানো হয়। তা আজকে আমি সুজি দিয়ে বানাবো না, সুজি দিয়ে মাঝে মাঝে বানানো হয়, আমিও বানাই। তা আজকে প্রথমবার আমি আটা দিয়ে বানাচ্ছি। দেখি কেমন হবে জানি না, আশা করি ভালোই হবে। এই যে আটার ডোটা রান্না হয়ে গেছে, আর এদিকে নারকেল আর চিনির পুরটা বানাচ্ছি। এখন আমি আটাটা রান্না হয়ে গেছে, এটা নামিয়ে রেখেছি। এখন আমি নারকেলের পুরটা বানিয়ে এটা দিয়ে করব। এর ভিতরে যে এলাচ, 3টে এলাচ গুঁড়ো করে দিয়েছি। নারকেলের পুরটা প্রায় হয়ে গেছে বানানো। এটা হয়ে গেলে তারপরে আমি পিঠাগুলো বানানো আরম্ভ করব। এই যে এখন আমি আটাটা ভালো করে মাখিয়ে নিতে হবে। আটাটা অনেক সময় মাখাতে হবে, এ রান্না করা আটা। এটা ভালো করে মাখালে পিঠাগুলো তেলে দেওয়ার পরে পিঠাগুলো ফাটবে না, পিঠাগুলো ভালো হবে। যে মাখানো হয়ে গেছে, পরে আমি হাতে একটু ঘি লাগিয়ে নিয়ে এলাম। ঘি লাগিয়ে তারপরে এই যে একটা একটা করে পিঠা বানাবো। এই যে এইভাবে ছোট ছোট করে নিয়ে গোল করে তার ভিতরে বাটির মতন করে তার ভিতরে নারকেলের পুরটা দিয়ে, যেমন আমাদের কুলি পিঠা বানানো হয় তেমনই হবে। এটা গোল হবে, কুলি পিঠাটা একটু লম্বা লম্বা ডিজাইন করা হয়, আর এইটা হবে গোল গোল করে করা হবে। কাঁকড়া পিঠা বলে এটাকে। শীত আসছে মানে শীতে মাঝে মাঝেই নানান রকমের পিঠা বানানো হবে, পিঠা খাওয়া হবে। শীত মানেই পিঠা, আমাদের বাঙালিদের তো সবসময় পিঠাই হবে। পুরো 2 মাস শীতে ভীষণ নানান প্রকারের পিঠা বানিয়ে খাওয়া হবে। তাই আরম্ভ করে দিলাম, আমরাও এক এক দিন এক একটা করে খাবো। তা আজকে প্রথম কাঁকড়া পিঠাটা করলাম। এই যে দেখো এইভাবে বানালাম। এই যে একটা পিঠা বানানো হয়ে গেছে। এগুলো আবার গরম তেলে ছানতে হবে, মানে ভেজে নিতে হবে। এই যে এইভাবে আমি এক এক করে পিঠাগুলো সব বানিয়ে ফেলবো। তোমরা কে কেমন করে বানাও কাঁকড়া পিঠা আমাকে কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও। এই পিঠা বানাতে অনেক সময় লাগে, সব কিছু রেডি করতে হয়, অনেকটা টাইম নিয়ে পিঠাগুলো বানাতে হয়। খেতে ভীষণ ভালো লাগে পিঠা। এই যে আমি এক একটা করে বানাচ্ছি, অনেক সময় ধরে ধীরে ধীরে বানাতে হয়। আর কি করা যাবে, দু তিনজন লোক হলে এটা ফটাফট করা যায়, হয়ে যায়। একা হাতে তো একটু টাইম লাগছে, টাইম করে বানাচ্ছি। এই যে এইভাবে আমি সব পিঠাগুলো বানিয়ে ফেলেছি। দেখো এই যে এক থালা পিঠা বানানো হয়ে গেছে। এগুলো এখন আমি তেলে ভাজবো। তেল বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। তেলের ভিতরে এই যে এক এক করে পিঠাগুলো ছেড়ে দিলাম। এটা অনেক ধীরে ধীরে অনেক সুন্দর করে ভাজতে হবে, মানে বেশি তাড়াহুড়ো করে বেশি নাড়াচাড়া দেওয়া যাবে না, নারকেলের পুরটা বেরোয় যাবে ভিতর থেকে। একটু সময় নিয়ে ভাজতে হবে, ধীরে ধীরে উল্টে দিতে হবে, তারপর লাল করে ভাজা করতে হবে। হালকা ভাজলে হবে না, এটা কড়া ভাজা দিলে এটা ভীষণ ভালো লাগবে খেতে। আর হালকা ভাজা করলে পিঠার ভাজা হবে না, সব নষ্ট হয়ে যাবে ভেঙে। এক সাইড ভাজা হয়ে গেছে, আমি উল্টে দিচ্ছি এক সাইড। এইভাবে এক এক করে ধীরে ধীরে লাল করে আমি পিঠাগুলো ভাজিয়ে ফেলছি। এই যে এক খোলা ভাজা হয়ে গেছে, দেখো কত সুন্দর হয়েছে দেখতে। এখন আর বাকি যে কটা আছে সে কটা ভেজে নেব।
ওটা এখন তেলের ভিতর ছেড়ে দিলাম। এটাও ধীরে ধীরে ওইভাবে ভাজা করে নিচ্ছি। প্রথমবার আটা দিয়ে বানালাম, যাক ভালোই হয়েছে। আমি ভাবলাম কেমন হবে, পারবো কি না, যাক প্রথমবার ভালোই হয়েছে। এখন মাঝে সাঝেই করা যাবে আটা দিয়ে। সবসময় সুজি দিয়ে ভালো লাগে না সুজিরটা খেতে, সুজিরটা খেলে পেটটা একটু মানে গ্যাস হয়ে যায় পেটে। এই যে করে নিয়েছি পিঠা সব। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও। এই দেখো এক থালা পিঠা ভাজা হয়ে গেছে, দেখো কত সুন্দর হয়েছে। একটা ভেঙে দেখাচ্ছি কেমন হয়েছে। এই যে খুব সুন্দর হয়েছে। ঠিক আছে।